এমনি দাঁড়ায় না পরিস্থিতি হাত দিয়ে গত 5/9/2023 তারিখ কোর্ট চত্বরে মোহরি অমিত আচার্যের উপর আক্রমণ হয়েছিল। কিছু লোক সংঘবদ্ধভাবে আক্রমণ করেছিল। পরবর্তী সময় আন্ডার ট্রিটমেন্ট অবস্থায় 12/9/2023 তার মৃত্যু হয় এবং এর ভিত্তিতে অমিত আচার্যের পিতার কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্টার করি 174/2023 আন্ডার সেকশন 302/34 আইপিসি। এই কেসে এখন পর্যন্ত টোটাল 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আগে 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এর মধ্যে 4 জন অ্যাডভোকেট এবং 2 জন মোহরি। আর আজকে আরেকজন অ্যাডভোকেটকে আমরা অ্যারেস্ট করেছি, তার নাম বিভাস দেববর্মা। সে ঘটনার পর থেকেই পালাতক ছিল। আজকে আমাদের কাছে একটা খবর আসে সে বাড়িতে এসেছে। এই খবরের ভিত্তিতে আয়ু কেসের তদন্তকারী অফিসার SI রঞ্জিত দাস সঙ্গে স্টাফ নিয়ে তার বাড়িতে রেড করে এবং তাকে আজকে আমরা অ্যারেস্ট করি এবং আগামীকালকে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করব। এই কেসে কি আর কেউ আছে? এই কেসে আরও ওয়ান্টেড আছে আসামি, তাদেরকে আমরা ধরার চেষ্টা করবো অতি সত্ত্বর। কতজন নামে এফআইআর ছিল? এফআইআর তো ছিল 2 জনের নামে এফআইআর ছিল। পরবর্তী সময় আমরা সিসিটিভি 4 জনের নামে এফআইআর ছিল। পরবর্তী সময় আমরা সিসিটিভি অ্যানালাইসিস করে বাকি নামগুলো আমরা এস্টাবলিশ করতে পেরেছি এবং আরও কিছু ইনভলভমেন্ট আছে, তাদেরকে আমরা ধরার চেষ্টা করব। এটা তো প্রফেশনাল করতে লাগে, এটা তো আমিও জানি।